ধরুন আপনার একটি ফেভারিট চা দোকান আছে। প্রত্যেক দিন ওই দোকানে ভিড়ও বেশি থাকে আর সেই দোকানের প্রফিটও অনেক বেশি হয়। যদি ওই দোকানের একটি ছোট্ট অংশ আপনি কিনে রাখতে পারেন, তাহলে সেখান থেকে যা প্রফিট হবে তার কিছু শেয়ার আপনিও পাবেন। আর এক্স্যাক্টলি এটাই স্টক মার্কেটে হয়, যেখানে আপনি ছোট ছোট শেয়ার কিনে একটি বড় কোম্পানির পার্ট ওনার হয়ে যেতে পারেন। স্টক মার্কেটের নাম শুনলেই অনেকের মাথায় আসে রিস্ক আর লসের ভয়, বাট আসল কথা হলো যারা ভালোভাবে বুঝে ইনভেস্ট করে তারা স্টক মার্কেট থেকে রিয়েল ওয়েলথ ক্রিয়েট করতে পারে। আজকের ভিডিওতে আপনাদেরকে স্টক মার্কেট নিয়ে স্টেপ বাই স্টেপ আমি বোঝানোর চেষ্টা করব। ইভেন যারা একদম নতুন তারাও ইজিলি বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি কিংসুক ফ্রম FinoSpace। এই চ্যানেলে আমরা অলওয়েজ ফাইন্যান্স আর ইনভেস্টমেন্ট নিয়ে সিম্পলভাবে ডিসকাস করি। তো আজ আমরা দেখব স্টক মার্কেট আসলে কি, কিভাবে এটা কাজ করে, আর স্টক মার্কেটে কেন আমাদের ইনভেস্ট করা দরকার, আর কিভাবে আপনি সেফ ওয়েতে স্টার্ট করতে পারেন। সো লেটস বিগিন। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ স্টক মার্কেট। স্টক মার্কেট আসলে কি? স্টক মার্কেট হলো এমন একটা জায়গা যেখানে বিভিন্ন কোম্পানির শেয়ার বাই আর সেল হয়। সিম্পলভাবে বললে স্টক মার্কেট হলো একটি শপিং মল, কিন্তু এখানে জামা কাপড়, ফোন বা শু নেই। এখানে কোম্পানির শেয়ার বাই সেল হয়। আপনি যখন শেয়ার কিনবেন, মানে আপনি ওই কোম্পানির একজন পার্ট ওনার হয়ে যাবেন। আর যদি সেই কোম্পানি গ্রো করে, আপনার শেয়ারের দামও বাড়তে থাকবে। আর কোম্পানি যদি লস করে, তাহলে আপনার শেয়ারের দামও নেমে যাবে। সো স্টক মার্কেট মানে গ্যাম্বেল না, এটা হলো ওনারশিপ ইন গ্রেট বিজনেস। এবার আমরা দেখব স্টক মার্কেট কিভাবে কাজ করে। ইন্ডিয়াতে দুটি মেন এক্সচেঞ্জ আছে, NSE অ্যান্ড BSE। NSE মানে হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর BSE হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানির শেয়ার ট্রেড হয়, বাট আপনি ডাইরেক্ট এক্সচেঞ্জে গিয়ে শেয়ার কিনতে পারবেন না। শেয়ার কিনতে গেলে আপনাকে একটি ডিমেট অ্যাকাউন্ট এবং একটি ট্রেডিং অ্যাকাউন্ট লাগবে। ট্রেডিং অ্যাকাউন্ট হলো শেয়ার বাইং আর সেলিং এর জন্য, আর ডিমেট অ্যাকাউন্ট হলো যেখানে আপনার শেয়ার ইলেকট্রনিক্যালি স্টোর হবে। সিম্পলভাবে বললে এটা একটা ডিজিটাল লকার, যেখানে আপনি শেয়ার রাখবেন। এবার আমরা দেখব শেয়ার মার্কেটে আমাদের কেন ইনভেস্ট করা দরকার। অনেকে বলতে পারে যে স্টক মার্কেট মানে জুয়া, বাট অনেস্টলি লং টার্মে এটা একটা বেস্ট ওয়েলথ ক্রিয়েশন টুল। ফর এক্সাম্পল, সেন্সেক্স লাস্ট 40 ইয়ার্সে অ্যাপ্রক্স 15% CAGR রিটার্ন দিয়েছে। মানে যদি 1980-তে 10,000 টাকা ইনভেস্ট করা হতো, এখন সেটা হয়ে যেত অ্যাপ্রক্স 50 লাখ টাকা। সো এই স্টক মার্কেটে ইনভেস্ট করলে আপনি এর থেকে কি আশা করতে পারেন? স্টক মার্কেটের রিটার্ন খুব সহজেই ইনফ্লেশনকে বিট করতে পারে, আর লং টার্মে আপনি হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, আর তাছাড়া প্যাসিভ ইনকামও জেনারেট করতে পারবেন। সো এবার আমরা দেখব যারা স্টক মার্কেটে একেবারেই নতুন তারা কিভাবে শুরু করতে পারে। স্টেপ 1, আপনার বেসিক ক্লিয়ার করুন। স্টক, ইন্ডেক্স, SIP ইত্যাদি শেয়ার মার্কেটের লিঙ্কড ওয়ার্ডগুলো বুঝতে হবে। প্রথমে আপনাকে কিছু শিখতে হবে, তারপরে ইনভেস্ট করুন। স্টেপ নাম্বার 2, একটি ডিম্যাট বা ট্রেডিং অ্যাকাউন্ট সেবি রেজিস্টার্ড রেপুটেড ব্রোকারের সাথে খুলুন। স্টেপ নাম্বার 3, স্টার্ট স্মল, মানে কম অ্যামাউন্ট দিয়ে শুরু করুন। একদম প্রথমে লাখ লাখ টাকা ইনভেস্ট করার প্রয়োজন নেই। প্রথমে আপনি 2,000, 5,000, 10,000 দিয়ে শুরু করুন। স্টেপ নাম্বার 4, ডাইভার্সিফাই করুন। একটি কোম্পানিতে সব টাকা ইনভেস্ট করবেন না, ডিফারেন্ট কোম্পানিজ এবং ডিফারেন্ট সেক্টরে ডিভাইড করে ইনভেস্ট করুন। স্টেপ নাম্বার 5, লং টার্মের কথা ভেবে ইনভেস্ট করুন। স্টক মার্কেট হলো গাছ লাগানোর মতো, আর আপনি একটা গাছ লাগালেন আর তার থেকে কালকেই নিশ্চয়ই ফলের আশা করবেন না। মিনিমাম 3 থেকে 5 বছরের কথা ভেবে ইনভেস্টমেন্ট শুরু করুন। স্টেপ নাম্বার 6, অ্যাভয়েড টিপস অ্যান্ড রুমার্স। মার্কেটে অনেক ফেক নিউজ আছে। এছাড়া টিভি চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন রকমের শেয়ারের টিপ দেওয়া হয়, সেগুলি দেখে ইনভেস্ট করবেন না। নিজে রিসার্চ করুন, তারপর ইনভেস্ট করুন, বা কোনো অ্যাডভাইজারের হেল্প নিন। স্টেপ নাম্বার 7, যারা একেবারেই নতুন আর যারা একদম কম রিস্ক নিতে চান, তারা মিউচুয়াল ফান্ড দিয়ে শুরু করতে পারেন, কারণ এক্সপার্ট ফান্ড ম্যানেজার আপনার জন্য ইনভেস্ট করবে আর আপনার ফান্ডটি ম্যানেজ করবে। এটা একদম ইজি এন্ট্রি পয়েন্ট ফর বিগিনার্স। এবার আমি আপনাদের সাথে কয়েকটি গোল্ডেন রুল শেয়ার করব, যেটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। এক হচ্ছে, মার্কেটকে টাইম করার চেষ্টা করবেন না, লং টার্মের কথা ভেবে ইনভেস্ট করুন। 2 নম্বর হলো ইনভেস্ট অনলি সারপ্লাস মানি, মানে এক্সট্রা টাকা দিয়ে আপনি শুরু করুন, কোনো জায়গা থেকে লোন নিয়ে বা কারো কাছে ধার নিয়ে নয়। বিগিনার্সদের জন্য সবথেকে সেফেস্ট অপশন হলো SIP ইন মিউচুয়াল ফান্ড। 4 নম্বর হলো কন্ট্রোল ইমোশন। আপনার ইমোশনকে কন্ট্রোল করতে হবে। ফিয়ার আর গ্রিড এই দুটিকেই ম্যানেজ করতে জানতে হবে। স্টক মার্কেট মানে শুধু টাকা মাল্টিপ্লাই করা নয়, এটা একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একটি সলিড রাস্তা। যদি আপনি রেগুলার ইনভেস্ট করেন, এটা আপনার পার্সোনাল ফাইন্যান্সের ব্যাকবোন হয়ে দাঁড়াবে। আর স্টক মার্কেট মানে ওভারনাইট রিচ হওয়া নয়, এটা একটা জার্নি। আপনি যদি ডিসিপ্লিন মেনে চলেন আর রেগুলার ইনভেস্ট করেন, একদিন আপনার টাকা আপনার জন্য কাজ করবে। থিঙ্ক অ্যাবাউট ইট, আপনি যখন ঘুমাবেন তখনও আপনার টাকা গ্রো করতে থাকবে।
যদি এই ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে একটা লাইক দিন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। প্রত্যেক সপ্তাহে আমরা আরো ইজি এবং ভ্যালুয়েবল ফাইন্যান্স কন্টেন্ট নিয়ে আসছি আপনাদের জন্য। আর কমেন্ট করে জানান আপনি কি ডাইরেক্ট স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান নাকি মিউচুয়াল ফান্ডে। নেক্সট ভিডিওতে আমি হয়তো সেটা নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটি শুধু এডুকেশনাল পারপাসের জন্য। ভিডিওতে বলা কোনো কথা ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। ইনভেস্ট করার আগে অলওয়েজ নিজে রিসার্চ করুন বা কোনো রেজিস্টার্ড অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করুন। তো চলুন আজ এ পর্যন্তই, বাট রিমেম্বার আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম শুরু হয় একটা ছোট্ট স্টেপ দিয়ে। সো স্টে ডিসিপ্লিন, স্টে ইনভেস্টেড। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে অনলি অন ফিনোস্পেস। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন।